আর কিছুদিন পরেই কিন্তু দুর্গাপুজো। আর দুর্গাপুজোর শপিং করার জন্য কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম, দেখো, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে, পারলে একটু শেয়ার করে দেবে। বেশ কিছুটা পথ যাওয়ার পরে দেখি সুন্দর একটা পুজোর প্যান্ডেল, কিন্তু এটাই প্রত্যেকবার আমরা লাইন দিয়ে কিন্তু ঠাকুরগুলো দেখি। আর যখন মলে চলে আসি, মলে আসার পরে দেখি বেশ সুন্দর সুন্দর, কিন্তু মেয়েদের বিশেষ করে অনেক সুন্দর। যখন ভিতরে ঢুকেছিলাম, ভিতরে ঢুকে দেখি বাচ্চাদের সব থেকে সুন্দর ড্রেসগুলো ছিল। আর আমাদের সঙ্গে যে পুচকু ছিল, পুচকু শোনার জন্য কিন্তু ফার্স্ট, কারণ সে কিন্তু যে সময় কেটে যাচ্ছিল বুঝতে পারছিলাম না, কারণ এখানে প্রচুর স্টক আর প্রচুর সুন্দর জামাগুলো ছিল। জামা প্যান্টগুলোও কিন্তু খুব সুন্দর দেখার মতন। আর এই মলটা শুনেছি নতুন হয়েছে, বেশি দিন হয়নি চালু হওয়া, পুজোর আগে চালু করেছে। এটা হচ্ছে বহরমপুরে। হ্যাঁ, এদের পিছনে ঘুরতে ঘুরতে তো আমার সময় কেটে যাচ্ছিলো। এদের তো তেমন একটা পছন্দ হচ্ছিল না, এটা ওটা দেখছে আর রেখে দিচ্ছে, বলছে ভালো লাগছে না। তখন ভাবলাম যে আমার জন্য কিছু একটা নিই। তখন কিন্তু আমি ভাইয়ের সঙ্গে পাশে যখনই গিয়েছিলাম, এখানে দুটো প্যান্ট, একটা জামা নিয়েছিলাম। আর আমার নেওয়া হয়ে যাওয়ার পর আমি বাইরে কিন্তু বেরিয়ে চলে আসি। কতক্ষণ ওদের সঙ্গে থাকবো? ওরা যখন বাইরে বেরিয়ে এসে বললাম, চল তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিই। ওরা বলছে বাড়ির দিকে না, আর একটা মলে যাবে। তার জন্য টোটো ধরি, টোটো ধরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আর তোমাদের সামনে ভিডিওটা তুলে দিলাম, দেখো, আশা করি ভালো লাগবে। স্কোর ফিল্ডের পাশ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, কী বলবো, এত সুন্দর লাগছিলো, এত সুন্দর সবুজ। আর তো চিনতেই পারছিলাম না, এত ভালো লাগছিল। আর তোমাদের সামনে তুলে ধরলাম, দেখো, আশা করি ভালো লাগবে। যখন নতুন মলটায় চলে আসি, মলটায় এসে অনেক ভালো লাগছিলো। এখানে খুব সুন্দর ড্রেস, আর সত্যি বলতে অনেক ভালো, কিন্তু ভালো লাগছিল। আর যদি ভিডিওটা ওইখান থেকে কিন্তু আরেকটা মলে চলে এসেছিলাম। এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর ড্রেসগুলো ছিল, বাচ্চাদের জন্য কিন্তু ফেমাস এই জায়গাটা। এটার নাম হচ্ছে কলকাতা বাজার। আর এখানে বেশ ভালো লাগছিলো, এখানে কিন্তু খুব ইউনিক আর খুব সুন্দর ড্রেসগুলো ছিল। আর ওমাকে যখন বলছিলাম যে তো এখনও হয়নি, আর কতক্ষণ সময় লাগবে, বাড়ি যেতে হবে, তো তখন ও বললো চল এখন।